এর আগের দিন আমরা যে ইংলিশ কম্পিটিটিভ ইংলিশটা পড়েছিলাম, কম্পিটিটিভ ইংলিশে ডেসক্রিপশন যেটা দিয়েছিলাম সেটার একটা রিভিশন আমি করে দিচ্ছি, যাতে সকলের পক্ষেই আবার সুবিধা হয়। যেহেতু আমাকে অন্যদের জন্য পড়াতে হচ্ছেই, সেই কারণে আমি এটাকে আরেকবার রিভিশন দিয়ে দিচ্ছি। আমরা সবাই জানি যে আমাদের নার্ভাসনেসের মেন রিজন কম্পিটিটিভ এক্সামে সেটা হচ্ছে ইংলিশ। তার সঙ্গে কিছুটা ম্যাথও থাকে, তবে ইংলিশটা সব থেকে বেশি। তাই ইংলিশটা আমরা যেভাবে আমাদের পড়ার দরকার আমরা সেইভাবেই পড়বো, কম্পিটিটিভ ওয়েতে। মাধ্যমিকে যেমন ভাবে পড়েছি তেমন ভাবে আমরা পড়বো না। এখানেতে আমরা গ্রামার, নর্মালি গ্রামার পড়বো না, গ্রামারটা পড়বো কম্পিটিটিভ গ্রামার। এবং ভোকাবুলারি পড়বো, সেটাও পড়বো কম্পিটিটিভ ভোকাবস। এবং এর সঙ্গে এই গ্রামার ভোকাবুলারির নলেজটা সেই সঙ্গে সঙ্গে একটু রাইটিং এর, বিশেষ করে লেটার অ্যান্ড এসে বা প্যারাগ্রাফ এর নলেজটা কাজে লাগে, সেরকম ধরনের কিছু পোর্শন কম্পিটিটিভ এক্সামে পড়ে। যেমন ক্লোজ টেস্ট কি সেটা এর আগের দিন বলেও ছিলাম। তারপর রিডিং কম্প্রিহেনশনটা আমরা সবাই সহজ মনে করি, কিন্তু রিডিং কম্প্রিহেনশনটা আসলে আমাদের কম্পিটিটিভ গ্রামার এবং কম্পিটিটিভ ভোকাবুলারির নলেজ না থাকলে কিন্তু খুব সমস্যা হবে। এখানেতে বেসিক্স থেকে আমি শুরু করেছিলাম। বেসিক্স অফ কম্পিটিটিভ ইংলিশ। বেসিক্স মানেই অবশ্যই আমরা ABCD যে লেটার, সেই লেটার দিয়ে শুরু করব। এগুলো হচ্ছে আমাদের লেটার্স। এই লেটার্স গুলো দিয়ে তৈরি হচ্ছে ওয়ার্ডস। যখন পাশাপাশি বসে কোনো একটা মিনিং প্রকাশ করছে, তখন সেটা হয়ে যাচ্ছে ওয়ার্ডস। এই ওয়ার্ডস গুলো পাশাপাশি বসে যখন একটা কমপ্লিট সেন্স প্রকাশ করছে, তখন সেটাকে আমরা বলছি সেন্টেন্স। আর আমাদের গ্রামারের যাবতীয় যা কিছু এই সেন্টেন্সকে নিয়ে। একটা সেন্টেন্স যেমন, হি ইজ এ ভেরি অ্যাংরি ম্যান। এই যে সেন্টেন্স, হি একটা পার্ট, ইজ একটা পার্ট, এ একটা পার্ট, ভেরি একটা পার্ট, অ্যাংরি একটা পার্ট, ম্যান একটা পার্ট। এই যে সেন্টেন্সের পার্ট, সেইগুলোকে আমরা গ্রামার পড়েছিলাম পার্টস অফ স্পিচ নামে। এই পার্টস অফ স্পিচটা কিন্তু আমাদের নখদর্পণে খুব ভালোভাবে রাখতে হবে। কিন্তু যেভাবে আমরা মুখস্থ করেছিলাম, নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন, সেইভাবে আমরা মুখস্থ করব না। এই নামগুলো তো আমরা জানি, নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন। এই যে 8টা ভাগ, এই 8টার প্রত্যেকটারই আবার ক্লাসিফিকেশন রয়েছে, প্রত্যেকটারই। যেমন নাউনের 5টা ভাগ আছে, আমরা অত সব ভাগের মধ্যে যাব না। এর আগের দিনও আমরা অত ডিটেলস ভাগ কিন্তু পড়াইনি। এই পার্টস অফ স্পিচটা যখনই হয়ে যাবে, এই পার্টস অফ স্পিচ থেকেই চলে আসছে সেন্টেন্স স্ট্রাকচার। পার্টস অফ স্পিচটা চলে আসছে সেন্টেন্স স্ট্রাকচারে। পার্টস অফ স্পিচ হয়ে যাওয়ার পর আমাদের প্রত্যেকটা সেন্টেন্সের স্ট্রাকচার সম্পর্কে আইডিয়া রাখতে হবে। সেন্টেন্সের স্ট্রাকচার মানে আমাকে জানতে হবে টেন্স। টেন্স জানা হয়ে যাওয়ার পর আমরা সবই কম্পিটিটিভ ওয়েতে জানবো। ভয়েস, ন্যারেশন, ক্লজ, এইগুলো আমাদের বেসিক কিছু জিনিস, এগুলোকে আমাদেরকে জেনে নিতে হবে। এখন নাউনের ক্ষেত্রে আমরা এর আগের দিন নাউনটা ডিসকাস করেছিলাম। নাউনটা কি ডিসকাস করেছিলাম? শুধুমাত্র কাউন্টেবল এবং আনকাউন্টেবল নাউন। আর অন্যান্য কোনো কিছু আমরা ডিসকাস করিনি এবং দরকারও নাই কম্পিটিটিভের জন্য। কাউন্টেবল আর একটা হচ্ছে আনকাউন্টেবল। কাউন্টেবলের ক্ষেত্রে কি বলেছিলাম, যে কাউন্টেবল নাউনটা হচ্ছে
যেগুলোকে আমরা গণনা করতে পারি। আনকাউন্টেবল নাউন যেগুলোকে আমরা গণনা করতে পারি না। কাউন্টেবল নাউন গণনা করতে পারি সেটা দুটো টার্মসে। একটা হচ্ছে পিপল হতে পারে, যেমন ডক্টর, ইঞ্জিনিয়ার, মাস্টার, প্রফেসর, এটসেট্রা। আবার আর একটা পয়েন্ট অফ ভিউ হচ্ছে অবজেক্টস, যে বস্তুগুলোকে, পদার্থগুলোকে আমরা কাউন্ট করতে পারি, যেমন চেয়ার, টেবিল, পেন, খাতা, এটসেট্রা। এগুলো আনকাউন্টেবলের ক্ষেত্রে কি বলেছিলাম, এটা আমরা গণনা করতে পারি না। এটাও দুটো সেন্সে আমরা ব্যবহার করি। একটা সাবস্ট্যান্সের সেন্সে, যে সত্যি পদার্থ, সেটাকে আমরা গণনা করতে পারছি না, যেমন মিল্ক, রাইস, ওয়াটার, এগুলো আমরা গণনা করতে পারছি না। এটা ছাড়া আরেকটা সেন্স হচ্ছে অ্যাবস্ট্রাক্ট, মানে এটাকে আমরা শুধু ফিল করতে পারি, যে নামগুলোকে আমরা শুধু ফিল করতে পারি, কখনোই দেখতে পাবো না। সেটা হতে পারে যেমন সত্যবাদিতা, সাহসিকতা, জ্ঞান, সাহসিকতা, কারেজ, উপদেশ, অজ্ঞতা, অ্যাডভাইস, ইগনোরেন্স, এটসেট্রা। এখন এই কাউন্টেবল এবং আনকাউন্টেবল নাউন, এইগুলো থেকেই আমাদের কোশ্চেনে আসবে। এখানেতে আমাদের শুধু মনে রাখতে হবে যে কাউন্টেবল নাউন যেগুলো, সেই কাউন্টেবল নাউনটাকে আমরা এ, অ্যান, ফিউ, ফিউ মানে এর মধ্যে এগুলো সবই চলে আসছে, ফিউ, ভেরি ফিউ, দ্য ফিউ, এটসেট্রা, এগুলো চলে আসছে। এইগুলো এইভাবে আমরা পড়বো। এর সঙ্গে সঙ্গে সাম, সেভারেল, নিউমেরাস, এই সমস্ত শব্দগুলো এখানে যুক্ত হয় কাউন্টেবল নাউনের ক্ষেত্রে। এই পিডিএফটা আমি দিয়েছি অলরেডি, এই কাউন্টেবল নাউন আর আনকাউন্টেবল নাউন। কাউন্টেবল নাউনের ক্ষেত্রে এই যে ওয়ার্ডগুলো, এ ইউজ করছি, মেন ইউজ করছি, ফিউ, আ ফিউ, মাচ, লিটল, লিটল বিট, এগুলো কিন্তু চলে আসছে আনকাউন্টেবল নাউনের ক্ষেত্রে। আবার এদিকে দেখছি দা শব্দটা কাউন্টেবল নাউনে কিভাবে ব্যবহার হচ্ছে, দ্য মাঙ্কিজ, দ্য স্কুলস। আনকাউন্টেবল নাউনে দ্য চিজ, দ্য মেশিনারি, এগুলো আনকাউন্টেবল নাউন, সেখানে দা ইউজ হচ্ছে। সাম, সাম শব্দটা দু জায়গাতে ইউজ হয়, কাউন্টেবল ইউজ হয়, সাম টেবল, সাম স্টোরস। আবার আনকাউন্টেবল ইউজ, সাম টাইম, সাম নিউজ, সাম ব্রেড। ব্রেডটা বলেছিলাম, ব্রেডটা কিন্তু আনকাউন্টেবল, এটা কাউন্টেবল নয়। এনি, এনি শপ, এনি বাথরুমস, এটসেট্রা। আর আনকাউন্টেবল নাউনের ক্ষেত্রে হচ্ছে এনি অ্যাডভাইস, এনি শপ, এনি ট্রান্সপোর্টেশন, এনি গোল্ড, এনি হোমওয়ার্ক। ওকে। আবার নো, এটাও হচ্ছে ইউজ, নো ম্যাগাজিনস, নো চকোলেটস, আনকাউন্টেবল ইউজ হচ্ছে, নো ট্রাবল, নো গ্রাস। ওকে। এ লট অফ, লটস অফ, এটা কাউন্টেবল আনকাউন্টেবল দুটো ইউজ হচ্ছে, একবার শুধু এটা দেখে নেয়া। লটস অফ, লটস অফ কম্পিউটার্স, লটস অফ কেক, লটস অফ ব্রেডস, লটস অফ আইসক্রিম, এনাফ, এনাফ প্লেটস, এনাফ অনিয়ন্স, এনাফ কারেজ, এনাফ উইজডম, এগুলো সবগুলোই আনকাউন্টেবল। প্লেন্টি, কাউন্টেবলও হয়, আনকাউন্টেবল হয়, প্লেন্টি অফ হাউসেস, প্লেন্টি অফ গিটার্স। আবার আনকাউন্টেবলে প্লেন্টি অফ অয়েল, প্লেন্টি অফ সুগার, এটসেট্রা, এগুলো কিন্তু আমরা ইউজ করছি। এখানে কয়েকটা আনকাউন্টেবল নাউন্সের এক্সাম্পল দিয়ে দেওয়া রয়েছে, বিভিন্ন রকমের আনকাউন্টেবল নাউন্স, যাতে সেটা বুঝতে সুবিধা হয়। এই পিডিএফটাও আমি দিয়ে দিয়েছি। এটার ডিটেল ডেসক্রিপশন হয়েছিল, এখন আমি শুধু সংক্ষিপ্ত আকারে একটু টাচ দিয়ে দিলাম, যে যাতে এর পরের ক্লাসটা আমরা নাউনেই করব, সেটা যাতে আমাদের আর বুঝতে কোনো অসুবিধা না হয়, এবং সেই সঙ্গে সঙ্গে যাতে
নাউনের পোর্শনটা আমরা তাড়াতাড়ি কমপ্লিট করে ম্যাথের একটা চ্যাপ্টার যাতে ধরতে পারি। ওকে। আর পরীক্ষায় যেমন ধরনের কোশ্চেন আসে তেমন একটা এক্সাম্পল আর একটা দিয়েই দিই। যেমন এরর কারেকশনের ক্ষেত্রে কাউন্টেবল আনকাউন্টেবল নাউন থেকে আসে হি গেভ মি, এরকমই একটা এক্সাম্পল মনে হয় দিয়েছিলাম। হি গেভ মি ফিউ অয়েল ইয়েস্টারডে, এখানে দিয়ে দিয়েছে, এখানে দিয়েছে, আর এই অবধি। এটা এ দিল, এটা দেখা গেল যে বি দিয়েছে, এটা দিয়েছে সি, আবার ডি অপশন দিল, এখানে লিখে দিল যে নো এরর। কারণ কোনখানে ভুলটা রয়েছে আমাকে খুঁজে বের করতে হবে। কাউন্টেবল আনকাউন্টেবল নাউন পড়তে গিয়ে আমরা দেখেছি অয়েলটা হচ্ছে আনকাউন্টেবল নাউন। তাহলে অয়েল যদি আনকাউন্টেবল নাউন হয়, আনকাউন্টেবল নাউনের আগে অবশ্যই ফিউ বসবে না। ফিউটা কাউন্টেবল নাউনের আগে যেহেতু বসছে, ফিউ, আ ফিউ, ভেরি ফিউ এটসেট্রা, এগুলো আনকাউন্টেবল নাউনের আগে বসবে না, এগুলো কাউন্টেবল নাউনের আগে বসবে। আর আনকাউন্টেবল নাউনের ক্ষেত্রে হবে লিটল, একই মিনিং, সেটাকে লিটল আকারে প্রকাশ করা হচ্ছে। এরপর ফিউ এবং লিটল এটার ব্যবহার, এখান থেকে অনেক কোশ্চেন আসে। ফিউ এবং লিটল এই দুটোর ব্যবহার আমরা ডিটেলসে ডিসক্রিপশন করব এই নাউন চ্যাপ্টারের মধ্যেই নেক্সট ক্লাসে। ফিউ এর মধ্যে যেমন আ ফিউ আছে, ভেরি ফিউ আছে, দ্য ফিউ আছে, তেমনই এখানেতে আ লিটল, ভেরি লিটল, দ্য লিটল। ওকে, এগুলো আমরা ডিসকাশন কিন্তু করব। এখন আপাতত গতকালকের যে 1.5 ঘন্টার মতো ক্লাস হয়েছিল তার জাস্ট একটা রিক্যাপ বলা যেতে পারে, সেই রিক্যাপটা আজকে তুলে ধরলাম। এর পরের ক্লাসে আমরা নাউনটাও ডিসকাস করব সোমবার, এবং সেই সঙ্গে সঙ্গে ম্যাথের একটা পোর্শন আমরা ক্লিয়ার করব। আর জিকে জিএস এর যে সমস্ত পিডিএফ দিয়ে দিচ্ছি সেভাবে ওটা টাইম টু টাইম আমার পিডিএফ দিয়ে দিয়ে যাব, এবং ওটা টেস্ট নেব মাঝে মাঝে। ওকে।